ফাইনালি অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের স্ট্যাটাস দেখার অনলাইন প্রসেস চালু হলো। এখন আপনি অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের স্ট্যাটাস অনলাইনেই দেখতে পারবেন। তবে কারা অনলাইনে দেখতে পারবে এবং কারা অনলাইনে দেখতে পারবে না এবং আপনি অনলাইনে কিভাবে দেখবেন, সমস্ত ইনফরমেশন এবং সম্পূর্ণ অনলাইন পদ্ধতি আজকের ভিডিওর মাধ্যমেই আপনি জানতে পারবেন। তাই ভিডিওটি একদমই স্কিপ না করে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন। তো অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের স্ট্যাটাস অনলাইনে দেখার জন্য ফার্স্ট আপনারা গুগলে আসবেন, এখানে সোশ্যাল রেজিস্ট্রি লিখে সার্চ করবেন। সার্চ করার পরে আপনারা ফার্স্টে একটি ওয়েবসাইট পেয়ে যাবেন ডেটা কালেকশনের, যে পোর্টালের মাধ্যমে আপনি অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে আবেদনও করতে পারবেন। তো এই পোর্টালটি আপনারা ভিজিট করবেন। পোর্টালে আসার পরে যদি আপনারা পোর্টালে লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন যে এই পোর্টালে কিন্তু আলাদাভাবে কোনো অপশান অ্যাড করা হয়নি। অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের স্ট্যাটাস দেখার জন্য আলাদাভাবে কোনো অপশান এই পোর্টালে আপাতত এখন অ্যাড করা হয়নি। তবে অন্য আরও একটি পদ্ধতিতে স্ট্যাটাস দেখা যাচ্ছে, আর সেই পদ্ধতি হচ্ছে এখানে আপনারা দেখতে পেয়ে যাবেন পাবলিক অ্যাক্সেস সিটিজেন ফ্যামিলি লগিং, এর নিচে পেয়ে যাবেন অ্যাক্সেস সিটিজেন পোর্টাল। তো আপনারা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এবার এখান থেকে আপনাকে ডিস্ট্রিক্ট বেছে নিতে হবে, যেটি আপনার ডিস্ট্রিক্ট হবে ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবেন। এখানে মোবাইল নম্বর বসাবেন। এবার এখানে ওই মোবাইল নম্বরটি আপনাকে বসাতে হবে যে মোবাইল নম্বর দিয়ে আপনি অনলাইনে যে মোবাইল নম্বরটি এখানে ইনপুট করে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে আবেদন করেছেন, সেই মোবাইল নম্বরটিই কিন্তু আপনাকে এখানে বসাতে হবে। নতুন কোনো মোবাইল নম্বর যদি আপনি এখানে বসান সেক্ষেত্রে কিন্তু আপনি আপনার স্ট্যাটাস চেক করতে পারবেন না বা দেখতে পারবেন না। স্ট্যাটাস দেখার জন্য কোনো আলাদা অপশন অ্যাড করা হয়নি, তবে এখানে লগইন হয়ে কিন্তু আপনি স্ট্যাটাস দেখতে পারবেন। তো তার জন্য আবেদন করার সময় যে মোবাইল নম্বরটি দিয়েছিলেন সেই মোবাইল নম্বরটি এখানে বসাবেন। এরপরে ক্যাপচার কোডটি এখানে ক্যালকুলেট করে বসিয়ে রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করবেন। রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করলেই আপনার দেওয়া মোবাইল নম্বরে 6 সংখ্যার একটি ওটিপি চলে যাবে। সেই ওটিপি আপনাকে এখানে ইনপুট করতে হবে। ওটিপি এখানে ইনপুট করে দেওয়ার পরে আপনারা ভেরিফাই অ্যান্ড লগইন এ ক্লিক করবেন। তো আপনারা যখনই ওটিপি বসিয়ে লগইন করে নেবেন, লগইন করে নেবার পরেই আপনার সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে। যেহেতু আপনি অলরেডি এখানে আবেদন করেছেন তাই আপনার সামনে এমন একটি ইন্টারফেস আসবে এবং এখানে বলা হবে অ্যাপ্লিকেশন সাবমিটেড, মানে আপনার অ্যাপ্লিকেশনটি সাকসেসফুলি সাবমিটেড হয়ে গেছে। এবার এখানে আপনার যে টেম্পোরারি অ্যাপ্লিকেশন নম্বর সেটি দেখানো হবে। তারপরে এখানে হেড অফ দ্য ফ্যামিলির নাম দেখানো হবে। এখানে কোন ডেটে আপনি ফর্ম সাবমিট করেছেন সেই ডেট দেখানো হবে। এবার নিচে দুইটি অপশন পেয়ে যাবেন, একটি হচ্ছে ওকে আর একটি হচ্ছে ডাউনলোড ফর্ম। তো অ্যাপ্লিকেশন স্ট্যাটাস দেখার এখানেও দেখতে পাচ্ছেন কোনো অপশন অ্যাড করা হয়নি, শুধুমাত্র অ্যাপ্লিকেশন স্ট্যাটাস আপনি দেখতে পারবেন। এখানে যদি আপনি ডাউনলোড ফর্মে ক্লিক করেন তবেই কিন্তু স্ট্যাটাস দেখতে পারবেন। তো এবার এখানে আপনি ডাউনলোড ফর্মে ক্লিক করবেন। তো ডাউনলোড ফর্মে ক্লিক করার পরে একটি পিডিএফ আপনার সামনে ডাউনলোড হয়ে যাবে। এবার পিডিএফে এখানে প্রথমে আপনি হেড অফ দ্য ফ্যামিলির নাম দেখতে পাবেন, অ্যাপ্লিকেশন নম্বর এখানে দেখতে পেয়ে যাবেন, অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এখানে দেখতে পাবেন, সাবমিশন ডেট সেটি কিন্তু আপনারা এখানে দেখতে পেয়ে যাবেন। তো এবার এখানে যে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস দেখতে পাচ্ছেন না, এখানে যে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এখানে কিন্তু যদি আপনি নতুন আবেদন করে থাকেন তাহলে সাবমিটেড দেখাচ্ছে। তবে যাদের স্ট্যাটাসের পরিবর্তন হয়েছে তাদেরগুলো কিন্তু এখানে আপডেট চলে এসেছে। যাদের অ্যাকসেপ্ট হয়ে গেছে তাদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাসের ঘরে অ্যাকসেপ্টেড লেখা দেখাচ্ছে। যাদের ভেরিফিকেশন প্রোগ্রেসে রয়েছে তাদের ভেরিফিকেশন প্রোগ্রেস দেখাচ্ছে। আর যাদের কোনো ভুলের কারণে অ্যাপ্লিকেশন রিভার্ট করা হয়েছে, মানে পুনরায় অ্যাপ্লিকেশনটি রিসাবমিট করতে বলা হচ্ছে, তাদের জন্য অ্যাপ্লিকেশন রিভার্ট স্ট্যাটাসের ঘরে দেখাচ্ছে। তো এবার আমার কাছে সেরকম কোনো অ্যাপ্লিকেশন নেই যার স্ট্যাটাস পরিবর্তন হয়েছে। তবে দুইটি অ্যাপ্লিকেশন আছে যেটার স্ট্যাটাস পরিবর্তন হয়েছে, কিন্তু আমি আপনাদের সাথে ওটার ডেটা শেয়ার করতে পারবো না, কারণ আমাকে সম্পূর্ণভাবে নিষেধ করা হয়েছে যেন আমি ওই ডেটা এখানে শেয়ার না করি ভিডিওর মাধ্যমে। তাই ডেটা আমি শেয়ার করতে পারবো না। তবে আপনাদেরকে এই অন স্ক্রিনে যে অ্যাপ্লিকেশনটি দেখাচ্ছি এটা দেখে আপনাকে বুঝে নিতে হবে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস। এই ঘরেই কিন্তু সমস্ত স্ট্যাটাসের আপডেট চলে আসবে। তবে প্রতিনিয়ত আপনাকে লগ ইন করতে হবে এবং পিডিএফটি ডাউনলোড করতে হবে, তারপরে দেখতে হবে যে আপনার স্ট্যাটাসের পরিবর্তন হয়েছে কিনা। তো এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিও একটি লাইক করবেন, কমেন্ট করবেন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। পরবর্তীতে এমনই গুরুত্বপূর্ণ ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখবেন। যদি আপনি ভিডিওটি ফেসবুক থেকে দেখেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটিও ফলো করে রাখবেন। আজকের ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।